কিছু মানুষের এটা অভিযোগই বলতে পারো, শ্বশুর বাড়ির থেকে গাদা গাদা জিনিস নিয়ে আসে, অথচ বাপের বাড়ি থেকে দেখো মেয়েটা কিছুই নিয়ে আসে না। তাদের জন্যই আজকের ভিডিওটা। দেখো, আমি নিজেও জানি না মা কখন চুপি চুপি এইগুলো ঢুকিয়ে দিয়েছে। আসলে আমি সত্যি খুব লাকি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটো বাড়ি এত ভালো আমি পেয়েছি। যেমন আমার শ্বশুর বাড়ির থেকে সমস্ত জিনিস খুব সুন্দর করে গুছিয়ে পাঠায়, তেমনই কিন্তু আমার মাও সমস্ত জিনিস একদম গুছিয়ে পাঠায়, যেই জিনিসগুলো আমরা এখানে পাই না। এখানে দেখো নিয়ে এসেছি গমের আটা। এই আটাটা আমরা কিন্তু এখানে পিওর পাই না। এই আটাটা মা হচ্ছে গম ধুয়ে তারপরে হচ্ছে মিল থেকে এই গমগুলোকে পিষিয়ে নিয়ে আসে এবং এই পিওর গমটাই আমাকে দিয়েছে, যাতে জামানের প্রবলেমগুলো সলভ হয় এবং আমরা ভালো আটার রুটিটা পাই। তাছাড়াও আরও কি দিয়েছিল জানো তো, দেশি মুড়ি। এই মুড়িটা যেহেতু এখন ইনুও খায়, তাই জন্য ইনুর জন্য মা স্পেশালি দিয়েছিল দেশি মুড়ি। এখন অনেক সময়ও সকালবেলা দুধ মুড়ি খেতে চায়, দই মুড়ি খেতে চায়, তো মা বলছিল ওইখানে যখন তোরা প্যাকেটের মুড়িটা খাস ওটা তো একদমই নির্ভেজাল নয়, আমি শুনেছি ওতে নাকি ইউরিয়া মেশায়। তবে আমি কিন্তু পুরোপুরি শিওর না ব্যাপারটাতে, শুনেছি। তাই মা দেখো বাচ্চাটার কথা ভেবে দেশি মুড়িটাও পাঠিয়ে দিয়েছে। যেই জিনিসগুলো আমরা এখানে পাই না সচরাচর, সেই জিনিসগুলো কিন্তু মা সুন্দর করে গুছিয়ে পাঠায়। আসলে ব্যাপারটা কি জানো তো, অনেকের মতেই ছেলের বাবা মারাই বাবা মা, আর মেয়ের বাবা মাদেরকে বাবা মা মনেই করা হয় না। মনে হয় মেয়ে সন্তান জন্ম দিতে কোনো কষ্টই হয় না, বাট ছেলে জন্ম দিতে অনেক কষ্ট হয়। সেটা আমার কথা নয়, অনেক মানুষের এই চিন্তা ভাবনার জন্যই তো আজকে আমাদের সমাজটা এইরকম, তাই না? আমরা কখনো ভাবতেই পারি না একটা ছেলে একটা মেয়ের সমস্তটাই কিন্তু সমান হতে পারে। যেই জিনিসগুলো ছেলেরাও করতে পারে, দেখো আমরা মেয়েরাও কিন্তু কম যাই না, আমরাও সুন্দরভাবে সমস্তটা ম্যানেজ করতে পারি।